সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন সেই বাংলাদেশের সোনালী ধান, প্রায় কাটার উপযুক্ত ধান আপনাদের দেখানোর জন্য মাঠে নামছি আমি। অনেক বড় মাঠ, চারিদিকে ধান আর ধান। আমরা সামনে দেখতে পাচ্ছি দুইজন কৃষক আছে, তাদের কাছ থেকে শুনবো এবার ধানের ফলন কেমন, এবার তারা কেমন ধান ঘরে উঠাতে পারবে। আসসালামু আলাইকুম। তা মুরব্বী, ধান তো দেখছি ভালোই কাটার উপযুক্ত হয়ে গেছে। আচ্ছা, এবার আপনার ধান কতটুকু আছে? যাক, ধান কতদিনে উঠবে? আচ্ছা, তা বিঘেতে কেমন ধান হতে পারে? আচ্ছা, তো ভালো পরিবেশ। তা পানি ঠিক মতো দেওয়া হচ্ছে তো নাকি? হ্যাঁ, এখানে পাশে ডিপ দেখতেছি, বিআরডিসি ডিপ। পিছনে আমরা একজন ইয়াং কৃষককে দেখতে পাচ্ছি, তার কাছ থেকে আমরা শুনবো। ভাই, আপনার কত বিঘে ধান আছে? 4 বিঘে আছে। আচ্ছা, ধান ভালো হয়েছে তো? ভাই ধান ভালো হয়েছে, কিন্তু ওই যে 2-3 দিন আগে যে সাবট হয়েছিল একটা বৃষ্টি, আচ্ছা, তো ওই বৃষ্টিতে আমার ধানটা পড়িয়ে গেছে। ও আচ্ছা, এই যে কিছু ধান পড়ে আছে ওই সাইডে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমার ধান ভাই। ও আচ্ছা, তা ধান পড়ছে, তারপর তো ধানে মনে হয় ক্ষতি হয় না বেশি একটা নাকি? ক্ষতি বেশি একটা হয় নাই, তবে তাড়াতাড়ি কাটি ফেলতে হবে ধান। ও আচ্ছা, এই যে আকাশে মেঘলা আকাশ দেখতেছি, এখন এই বৃষ্টি হলে কি ধানের কোনো ক্ষতি হতে পারে কিনা? বৃষ্টি হলে ধানের ক্ষতি হবে, ও আচ্ছা, ধান পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই দেখেন, এই যে সামনে দিয়ে পড়ে গেছে, আমার আগে সর্বনাশ। এতে তাড়াতাড়ি কাটি ফেলবো ধান। এতে মনে হয় না যে বেশি পরিমাণ ক্ষতি হতে পারে। হ্যাঁ, এই যে আমাদের সিনিয়র কৃষক, এনার ভালো অভিজ্ঞতা আছে। তাই এবার ধানের মন কেমন? যাক, ভালো, মাশাআল্লাহ। এইখানে শুধু কি ধানই হয় নাকি আরো কিছু হয়? ও আচ্ছা, এই ধান কাটা পর আবার ধান হবে। যাক, ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা সবাই।